হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম সারা রাত্র থেকে টুকটুক 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 করে পড়তেছে। আমাদের বাংলাদেশের মতো ওরকম ঝুম বৃষ্টি হয় না যদিও, বাট বৃষ্টি হচ্ছে সারাদিন ধরেই। মনে হচ্ছে না আজকের মতো বৃষ্টি থামবে, আর মোটামুটি এই সপ্তাহটা বৃষ্টিতেই যাবে। তো এটা যেহেতু আগের ব্লগ, তাই আপনারা ওয়েদারটা একটু ভালো দেখতেছেন, বাট এখন সেই ওয়েদারও নাই। তো এটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও। তো এখন তো আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। আসলে সুস্থতা যে আল্লাহর রহমত, মানে কত বড় একটা রহমত, আমি এই দীর্ঘ 1 মাস যাবৎ বিছানায় না পড়লে হয়তো বা বুঝতেই পারতাম না। কারণ অনেকটা কষ্টে কেটেছে আমার এই 1 মাস সময়, অনেক কষ্টে। আমার মেয়েটাকে দেখার মতো কেউ ছিল না। হাজব্যান্ড সেই সকালে আমাদের জন্য নাস্তা টাস্তা রেডি করে আবার কাজের থেকে এসে আবার আমাদেরকে খাওয়া দাওয়ার একটা দায়িত্ব, মাহিরাকে গোসল করানো, মানে একটা হযবরল অবস্থা গেছে। তো আসলে আমরা যারা আসতে চাই বিদেশ, তারা খুব বেশি স্ট্রং না হলে আমার মনে হয় বিদেশ না আসাই ভালো। মানসিক দিক দিয়ে বলেন, শারীরিক দিক দিয়ে বলেন, বিদেশে আসাটার জন্য এই 2টা জিনিস খুব বেশি স্ট্রং হওয়া দরকার। যদিও পরিস্থিতি আর সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, তারপরও আমি বলবো এই 2টা জিনিস খুব স্ট্রংলি নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে আমার এখনও আমি ভয়েস দিতেছি, আমার এখনও বাসার জন্য অনেক মন খারাপ হচ্ছে। আব্বা আম্মার জন্য তো অনেক বেশি মন খারাপ থাকে সব সময়, ভাই বোনদের জন্য। কারণ আমি ছিলামই অনেক বড় ফ্যামিলির মধ্যে। শ্বশুর বাড়িতে বলেন সেখানে অনেক মানুষের মধ্যে ছিলাম, বাবার বাড়ি বলেন আমরা 3 বোন একসাথেই ছিলাম, ভাইয়াও একসাথেই ছিল। ভাইয়া বাহিরে যাওয়ার পরও আমরা সবাই একসাথেই ছিলাম। ছোটো বোন শ্বশুরবাড়ি গেলেও ওইখান থেকে চলে আসে 2-1 দিন পরে, আমি শ্বশুরবাড়িতে গেলেও ওইখানে 2-1 মাস থেকে চলে আসি আব্বা আম্মার কাছে। আর যেহেতু বড় দুলাভাই বাহিরে থাকে, সে বাহিরেই জীবনযাপন তার, সেই সুবাদে আমার বড় বোন আমাদের বাসায় থাকা পড়ে বেশি। তো সব কিছু মিলিয়ে ওগুলো খুব বেশি মিস করি। রান্না বান্না করতে গেলেই মনে হয় ইস আজকে শরীরটা খারাপ, আজকে তো মা ঠিকই রান্না করে টেবিলে ভাত বেড়ে দিয়ে যেত। আর অসুস্থতার সময় তো মা বোনদেরকে অনেক বেশি মিস করেছি। তার কারণ হলো আমার গতবার টাইফয়েড হয়েছিল। তো আসলে যত্নে রতন মিলে, এই কথাটা তো সবাই আমরা জানি। তো আসলে যত্নের কারণে আমি 15 দিনে সুস্থ হয়ে গিয়েছি। কেউ হয়তো বা খাবার নিয়ে দাঁড়িয়েছিল, কেউ পানি নিয়ে মাথায় পানি দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। অনেকটা অসুস্থ ছিলাম, বাট বোন, মা, চাচি সবার সেবাতে অনেকটা বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই আর কি। তো যারা খুব বেশি স্ট্রং তাদের জন্যই আসলে বিদেশ। আমার তো এখনও মন বসে নাই, কিন্তু আমি আসার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ বিদেশ যাব, হাজব্যান্ড কাছে থাকবে, মেয়েরে নিয়ে ভালো থাকবো। আসলে ওই রকম না, যারা আসে তারাই বোঝে। তো এখানে হচ্ছে আমি এই দুপুরের খাবারের আয়োজন ছিল সেদিন, আচার রেখেছিলাম, কাচকি মাছ ভুনা করেছি, করলা ভাজি করেছি। তো মাহিরা চাচু এসেছিল মূলত, তারপর আবার একটু মুরগির মাংস নামিয়ে পরে আবার কিন্তু মুরগিটা রান্না করেছি। ওর চাচু আসে তো ওর জন্য অনেক খেলনা নিয়ে আসছে, ওগুলো দিয়ে খেলতেছিল আর আপনাদের সাথে শেয়ার করতেছিল। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেই অবস্থায় আছি, যে হালতে আছি, আল্লাহ পাক যেন সবসময় ভালো রাখে, বিশেষ করে আমাকে যেন সুস্থ রাখে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে। সবাই দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। কমেন্টস করে আমার ভালো লাগবে। আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে দেখেন মাহিরার চাচু এত এত খেলা নিয়ে আসছে মাহিরার জন্য। তো সে একা অবশ্য খেলবে না, তার এখানে একটা বান্ধবী হয়েছে, ওকে দিয়েই খেলবে। তো ওর জন্য আবার ভাগ করে নিচ্ছিল। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।